রমজান মাসে দিন অথবা রাতে যে ব্যক্তি এই দোয়াটি 3 বার পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ধন সম্পদ দান করবেন যা সে রাখার জন্য গড়ে জায়গা পাবে না। এই আমলটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই আমলটি এক সাহাবাকে, সে আমল করে ফলাফল পেয়েছে। যদি আপনারা চান আপনাদের ধন সম্পদ বৃদ্ধি হয়ে যাক, তাহলে আজকের এই আমলটি এই নিয়মে এই পদ্ধতিতে আপনারা দিন অথবা রাতে এই দোয়াটি আপনাদের পড়তে হবে। এই আমল দিয়ে এত দ্রুত ফলাফল আসে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে দোয়া কবুল করেন যা কল্পনার বাহিরে হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই আমল দ্বারা কিভাবে আমল করলে আমরা ফলাফল পাবো। এটি হাদিস দ্বারা প্রমাণিত, বহুবার প্রমাণিত আজকের এই আমলটি। যদি আপনারা দিন অথবা রাতে এই দোয়াটি আপনারা 3 বার পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য আপনি করে জায়গা পাবেন না। যদি আপনি ভিডিওটা টেনে দেখেন এবং কোনো পয়েন্ট মিস করেন, তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই আমলটি অভাব অনটন দূর হওয়ার ক্ষেত্রে খুবই কার্যকারী এবং পরীক্ষিত একটি আমল। যদি আপনি আজকের এই আমলটি করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আপনার ঘরে কখনোই অভাব অনটন আসবে না, অভাব অনটন থাকবে না। আল্লাহ আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দেবে যা আপনি ঘরে রাখার জায়গা পাবেন না। আপনি বিশ্বাস করতে পারেন আর নাই করতে পারেন, কিন্তু আজকের আমলটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, বহুবার পরীক্ষিত আমল। সাহাবীও আমল করেছে, এই আমল দ্বারা এক সাহাবীও ফলাফল পেয়েছে। আপনি যদি জীবনে অভাব অনটন থাকেন, আপনার জীবনে যদি হতাশা থাকে, কোনোভাবেই ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, আপনি ব্যবসা দিচ্ছেন কিন্তু কোনোভাবে লাভবান হতে পারছেন না, ব্যবসাতে শুধু লস খাচ্ছেন, ঘর থেকে যেন অভাব অনটন দূর হচ্ছে না, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য বহুবার পরীক্ষিত। আপনাকে সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি জেনে আজকের এই আমলটি করতে হবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 2 হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আর যদি আপনি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেন ওই ব্যক্তির অভাব অনটন থাকবে না এবং আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবে। আর যদি কেউ অহংকার বশত আল্লাহ তাআলার থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলার কাছে চান না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও ওই ব্যক্তিকে বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, অভাব অনটন দিয়ে তাকে বেষ্টন করে রাখে, তাকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভরে দেন। আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে থাকেন, মিথ্যা মামলায় ফেসে যান, তাতেও যদি আল্লাহ তাআলার কাছে এইভাবে আমল করে চান, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে উদ্ধার করবে। তো আজকের এই আমলটি এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে গ্রাস করে নিয়েছে, আমাকে অভাব অনটন গ্রাস করে নিয়েছে, আমার ঘরে অভাব অনটন লেগে গেছে, এর থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন, তোমাকে কি এমন কিছু বাক্য শিখিয়ে দেব যে তাসবিহ, ফেরেশতা এবং মাখলুকাতের যাদের বরকতের রুজি প্রদান করা হয়? তখন ওই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই দোয়াটি শিখিয়ে দেন এবং বেশ কিছুদিন কেটে গেল। কেটে যাওয়ার পর ওই সাহাবী আবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। এসে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত ধন সম্পদ দান করছেন,
এত টাকা পয়সা দান করছেন, এত সম্পত্তি দিচ্ছেন, আমি কোথায় উঠাবো, কোথায় রাখবো? আমি তো হতবাক, আমি তো রাখার জায়গা পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুশি হয়ে গেলেন। তো এই সাহাবী যেভাবে আমল করেছে, আমরা যদি সেভাবে নিয়ম মেনে আমলটি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পত্তি দিয়ে ভরিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরও অভাব অনটন দূর করে দেবেন। আপনি আমল করলে, আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে কয়েকটি শর্ত এবং কয়েকটি কাজ আপনাকে করতে হবে। তা হচ্ছে, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর ব্যক্তির দোয়া কবুল করা হয় না। শর্ত নাম্বার 1, আপনি যদি আত্মীয় সম্পর্ক ঠিক না রাখেন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। দ্বিতীয়ত হচ্ছে, হারাম যে ব্যক্তি খাবে, হারাম ভক্ষণকারীর দোয়া কবুল করা হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তো হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করেন না। তো তাই বলছে, আপনারা হারাম বাদ দিয়ে আপনারা হালাল খাবার খাবেন। অনেকে বলেন দোয়া কবুল হচ্ছে না, হয়তো দেখুন আপনার কোনো ঘাটতিতা রয়েছে, এর জন্য আপনারা ফলাফল পাচ্ছেন না আমলের দ্বারা। তৃতীয়ত হচ্ছে, আপনি তাড়াহুড়া করছেন, আমল করছেন, হুট করে কেন ফলাফল পাচ্ছি না, আমি এখন আমল করছি, সকালে কেন ফলাফল পাচ্ছি না, আমার দোয়া কবুল হচ্ছে না, এমনটা যদি আপনি পাবেন, আপনার দোয়া কবুল করা হবে না। সর্বশেষ হচ্ছে, আপনি আমল করছেন, পুনরায় আবার পাপ কাজে জড়িয়ে পড়ছেন, তাহলেও আপনার দোয়া কবুল করা হবে না। এখন কথা হচ্ছে, এই 4টি শর্ত আপনি ঠিকভাবে পালন করেছেন, এখন আপনি আমলটি কিভাবে করবেন? যেহেতু মাহে রমজান চলছে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা ঘোষণা করবেন এবং প্রতিদিন একটি করে দোয়া কবুল করে থাকবেন। তো আমরা একটি নির্দিষ্ট সময়ে আজকের এই আমলটি করব, হয়তোবা রাত্রে অথবা দিনে। তো সবচেয়ে ভালো হয় আমরা যদি রাত্রে আল্লাহ তাআলার কাছে আমল করি। তো রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিম্ন আকাশে নেমে এসে মানুষকে ডাকতে থাকেন। তো আমলটি করার জন্য আপনাদের প্রথমত উজু করতে হবে। উজু করে আপনারা একটি জায়নামাজ বিছিয়ে বসবেন। বসে আপনারা ইয়াকিন এবং ইখলাসের সাথে আমলটি করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজ থেকে নিজ বিশ্বাস করতে পারেন, নিজ থেকে নিজ কনফার্ম হতে পারেন, নিজেকে বলতে পারেন আমার দোয়া কবুল হয়েছে, আমার দোয়া কবুল হবে, আল্লাহ আমাকে দেবে। যদি আপনি এমনটা ভাবতে পারেন ভাই, আমি আল্লাহর কসম করে বলছি, হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ আপনার দোয়া কবুল করবে এবং আপনি যা চান তা পাবেন। কারণ একটি হাদিস রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা ইয়াকিন এবং ইখলাসের সাথে আমলটি করবেন। তারপর হচ্ছে, আপনারা ইস্তিগফার পড়বেন। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেই দেখে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন সকল বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করার জন্য কুদরতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, যেখানে সে কোনোদিন ভাবেনি, যেখানে সে কোনোদিন কল্পনা করেনি, এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন এবং এমন সকল উৎস থেকে তাকে ধন সম্পদ দান করবেন যা সে চিন্তা করেনি, সে কল্পনাও করেনি। তাই আপনারা বেশি বেশি ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়ে নেবেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ। কারণ দুরুদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরুদ না পড়া হয়, সে দোয়া কখনোই কবুল করা হয় না। আপনারা অবশ্যই দুরুদ পড়ে নেবেন। দুরুদ শরীফ 3 বার পড়বেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন এবং শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনার 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ করা হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করে থাকেন। তো তারপর আপনারা এই দোয়াটি পড়ে নিন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আর ফলাফল নিজ চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন।